আর আপনাদের কি লাগে ভাই দেখেন, আমার এই যে ট্রেড এন্ট্রি পয়েন্ট এটা একটা টেলিগ্রাম চ্যানেল, সম্পূর্ণ পাবলিক। এই যে দেখেন এখানে লেখা আছে পাবলিক চ্যানেল, এখানে যে কেউ আপনারা জয়েন হতে পারবেন। আর এই লিঙ্কটি ডিসক্রিপশনে পেয়ে যাবেন, ওকে, এই ভিডিওর ডিসক্রিপশনে পেয়ে যাবেন। তো দেখেন আজকে নাইটে, ওকে, নাইট সেশন আমি দিয়েছিলাম। এটা দেখেন নাইট সেশন রেজাল্ট আমি দিয়েছিলাম হচ্ছে হলো 6 তারিখ। এই যে দেখেন আজকের তারিখ কিন্তু 6, ওকে, 6/1/2026। তো এখানে দেখেন আমি দিয়েছিলাম কয়টার দিকে, 7টা 56 PM, মানে সন্ধ্যা 7টা 56 PM-এ আমি এটা পোস্ট করে দিয়েছিলাম। আর এন্ট্রিটা ছিল বাংলাদেশ টাইম অনুযায়ী 8টা 1 থেকে, ওকে, 8টা 1 থেকে। আর এখানে ইন্টারন্যাশনাল টাইম দেখা যায়। এই সিগন্যালগুলো আমি এই ইন্টারন্যাশনাল টাইম জোন দেখেই আমি কিন্তু এটা ক্রিয়েট করছি। এটা দেখেন UTC 6, এখানেও দেখেন আমি দিয়েছি UTC 0, মানে +06, এটা হচ্ছে হলো বাংলাদেশ টাইম জোন, ওকে। তো এইটা দিছিলাম, দেওয়ার পর দেখেন রেজাল্টটা দেখেন। আর কি লাগে ভাই আপনাদের, এ দেখেন রেজাল্টটা দেখেন। এখানে মোটামুটি 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14টা এন্ট্রি দিছিলাম, মানে 14টা সিগন্যাল দিছিলাম। তার মধ্যে দেখেন একটা লস গেছে, আর এই এখানে একটা, 2টা লস গেছে, আর বাদ বাকি সবগুলো উইন। 14টার মধ্যে 2টা লস, তার মানে 12টা আমাদের উইন আর 2টা লস গেছে। আর মার্টিংয়ের লাগছে দেখেন, এখানে মার্টিংয়ের লাগছে একটা, দুইটা এন্ট্রি মার্টিংয়ের লাগছে, মানে এমটিজি করতে লাগছে। তো যাই হোক, এই সিগন্যালগুলো ইউজ করতে আপনাদের কোনো কিছু করার দরকার নাই, শুধুমাত্র এই টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে নেবেন। আর টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক তো বললামই, এই ভিডিও ডিসক্রিপশানে পেয়ে যাবেন। কোনো রুলস ছাড়াই, মানে কোনো কন্ডিশন ছাড়াই আপনারা এই ট্রেড এন্ট্রি পয়েন্ট এই টেলিগ্রামে জয়েন করতে পারবেন, ওকে। তো আজকে আমি এটা তো দেখালাম, আপনারা যদি বিশ্বাস না করেন তো মিনিমাম একটা সপ্তাহ আমাকে চেক করেন, আপনারা দেখেন আমি আসলে কি এই সিগন্যালগুলো অন্যভাবে বানাচ্ছি কিনা, মানে আগে আমি বানিয়ে মানে হয়ে যাওয়ার পর আমি দিচ্ছি কিনা। আপনারা চেক করবেন, উইন রেশিও কেমন আপনারা চেক করবেন, করার পর আপনারা এগুলো রিয়েল ব্যালেন্সে ট্রেডগুলো এন্ট্রি নেবেন যদি আপনার ভালো লাগে, ওকে। তো আজকে ফাইনালি এটা আমি বললাম। আর আজকের যে টপিকটা, ভিডিওর যে টপিক, সে টপিকটা হচ্ছে হলো, এটা আগে কেটে দেই দাঁড়ান, আমরা নেক্সট ক্যান্ডেল কিভাবে প্রিডিকশন করব, নেক্সট ক্যান্ডেলটা কি হবে, ওকে, নেক্সট ক্যান্ডেলটা কি হবে। এই যে ক্যান্ডেল চলতেছে, এই ক্যান্ডেলটি চলতেছে, এই ক্যান্ডেলের পর কি ক্যান্ডেল আসতে পারে, এই প্রিডিকশনটি আমি আজকে আপনাদেরকে লাইভ দেখাবো, ওকে। আগে আপনারা শিখেন তারপর এখানে আসবেন, ওকে। আগে শিখেন, প্রপার নলেজ নিয়ে আসেন, সেই ক্ষেত্রে আপনারা এখান থেকে প্রফিট করতে পারবেন, ওকে। এই যে এই ক্যান্ডেলটার পরে এখানে ডাউন ডিরেকশনের জন্য আমি একটা ট্রেড এন্ট্রি নিলাম, ওকে। কেন নিলাম, কারণটা কি, এগুলো কিন্তু মানে থাকে, ওকে, এইগুলো ট্রেড করার রিজন থাকে, সেই রিজনগুলো কিন্তু অনেকে আপনাদেরকে বলবে না। এখান থেকে রিটেস্ট নিবে যে একটা রেড ক্যান্ডেল হবে, এটা কেউ কিন্তু বলবে না আপনাকে, ওকে। কিন্তু আমি আপনাদেরকে বলবো হ্যাঁ, এই কোটেক্স বাইনারি অপশন ট্রেডিংয়ে আপনাদের কিন্তু রিজেকশন দেয়, অনেক সময় কিন্তু রিজেকশন ক্যান্ডেল দেয়, যে প্রফিট করায় না। সেক্ষেত্রে আমি বলবো, আমি যেগুলো শেখাবো এগুলোতে রিজেকশন ক্যান্ডেল আসতে পারে। আপনারা প্রপার মানি ম্যানেজমেন্ট করে যদি এই সিগন্যালগুলো ইউজ করেন, এই স্ট্র্যাটেজিগুলো ইউজ করেন, সেই ক্ষেত্রে আপনারা কিন্তু প্রফিট করবেন, ওকে। খুব ভালো একটা প্রফিটে থাকবেন আপনারা দিন শেষে। তো দেখেন আমি কিন্তু এটা প্রফিট করে ফেলছি অলরেডি, ওকে। এই যে দেখেন প্রফিট কিন্তু করে ফেলছি। তো এটার রিজনটা কি, এই নেক্সট ক্যান্ডেল, মানে নেক্সট ক্যান্ডেলটা কি হতে পারে, এই প্রিডিকশনটি আজকে আপনাদেরকে করে দেখাবো, ওকে। অবশ্যই আপনাদের কাছে যদি নোট থাকে, মানে খাতা কলম থাকে, তাহলে নোট করে নেবেন,
ওকে, তো এখানে দেখেন এখানে ট্রেড নেওয়ার রিজনটা কি, আমি এখানে হরিজন্টাল লাইনটা নেই। ওকে, এখানে হ্যাঁ এগুলো কেটে দিই, শুধুমাত্র হরিজন্টাল লাইনটা রাখবো। আচ্ছা, আমি আবারও নেই। এই যে এখানে দেখেন এটা একটা রেসিস্ট্যান্স। ওকে, এটা একটা রেসিস্ট্যান্স। প্রিভিয়াসে দেখেন এখানে একটা রেসিস্ট্যান্স আছে, এখানে কি সাপোর্ট জোন আছে। সাপোর্ট কিন্তু রেসিস্ট্যান্সে, মানে সাপোর্টও কিন্তু রেসিস্ট্যান্সের পরিবর্তন করে, মানে সাপোর্ট রেসিস্ট্যান্সে পরিবর্তন হয়ে যায়। ওকে, এই যে দেখেন এখানে কিন্তু পরিবর্তন করে ফেলছে, এটা কিন্তু রেসিস্ট্যান্স ধরে এটা কিন্তু এই যে রেসিস্ট্যান্স জোনটা ব্যাক করছে, এখান থেকে মনে করেন যে ডাউন ডিরেকশনে চলে আসছে, তার মানে এটা কিন্তু রেসিস্ট্যান্স মেনেছে। এখানে এই জোনটাকে রেসিস্ট্যান্স হিসেবে মানছে কে, সেলার ক্যান্ডেলগুলো মেনে এই দিক দিয়ে চলে আসছে। ওকে, এখানে কিন্তু রিটেস্ট আছে, দেখেন অনেক প্রচুর রিটেস্ট। তো এগুলো ফাইন করতে হবে, মার্কেট দেখতে হবে, দেখার পর আপনাকে অ্যানালাইসিস করার পর তারপর আপনাকে ট্রেড এন্ট্রি নিতে হবে। ওকে, এখানে দেখেন তো এই যে সাপোর্ট জোনটা আমি আঁকাইছি, এটা কিন্তু ব্রেক করে চলে আসছে, আসার পর এখানে কিন্তু রিটেস্ট নিছে, তার মানে এই সাপোর্ট জোনটাকে রেসিস্ট্যান্স বানিয়ে এখান থেকে রিজেকশন নিয়ে চলে আসছে। দেন দেখেন এখান থেকে রিজেকশন নিয়ে আসার পর এখানে কিন্তু আর যাইতে পারেনি, আসার পর এটাকে ব্রেক করলো, এই যে দেখেন নিচের এই সাপোর্টটাকে ব্রেক করলো, করার পর আবার এই সাপোর্টটাকে রেসিস্ট্যান্স হিসেবে আবারও এখানে রিটেস্ট নিয়ে চলে আসলো, কিন্তু এই রেসিস্ট্যান্সে কিন্তু এখনও যায় নাই। ওকে, এই রেসিস্ট্যান্সে কিন্তু এখনও ক্যান্ডেল যায় নাই। তারপর এখানে আসার পর এখান থেকে ঘুরে গেল, যাওয়ার পর এইটাকে আবার রেসিস্ট্যান্স করে কি করলো, আবার ঘুরে একটা ক্যান্ডেল হইল, হওয়ার পর দেখেন আবার একটা ক্যান্ডেল হয়েছে, হওয়ার পর দেখেন এখান থেকে আবার ঘুরে এইটা ব্রেক করলো, এইটা ব্রেক করলো, করার পর কি করলো, আবারও গেল, যাওয়ার পর এইটাকে আবার রেসিস্ট্যান্স করলো, দেখেন এইটাকে আবার সাপোর্ট জোন করলো, সাপোর্ট জোন করে কি করলো, আবারও এখানে গিয়ে এই যে এখানে গিয়ে এই যে এটা এইটা এইটা, মানে দেখেন কতগুলো কনফার্মেশন, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা, আমি কিন্তু এই ক্যান্ডেলে এন্ট্রি নিয়েছিলাম, এই ক্যান্ডেলে পাঁচটা হয়ে গেছে অলরেডি। তাহলে এই যে এই জোনটা, এই যে কি লেভেলটা কত স্ট্রং একটা কি লেভেল, এগুলো আপনাদের চোখে পড়তে হবে। ওকে, যখন এগুলো ধরতে পারবেন তখন আপনারা প্রপার মানি ম্যানেজমেন্ট সহকারে যদি আপনারা ট্রেড এন্ট্রি করেন তাহলে প্রফিট আপনার হবেই হবে ইনশাল্লাহ। ওকে, এগুলো ফাইন করতে হবে, এগুলো জোনকে ফাইন করতে হবে। তো দেখেন এখানে যখন আসলো, আসার পর এখানে রিজেকশন খায় চলে আসলো, তার মানে এটা একটা স্ট্রং রেসিস্ট্যান্স জোন হলো। ওকে, রেসিস্ট্যান্স কিন্তু জোন হয়ে গেল, যাওয়ার পর কিন্তু এখানে গেল, এখানে কিন্তু কি হয়েছে আমি বললাম, এখানে রিটেস্ট নিল, নিয়ে আসার পর আবার চলে আসলো, এখানে রিটেস্ট নিল, নিয়ে আসার পর আবার চলে আসলো। তো এই ধারাবাহিকতা আপনাদেরকে ফাইন করতে হবে। ওকে, এই ধারাবাহিকতায় আপনাদেরকে দেখতে হবে কিভাবে মার্কেট কাজ করতেছে। তো এখানে এই যে এখানে যে গেছে, যাওয়ার পর দেখেন এখান থেকেও রিটেস্ট নিয়ে চলে আসছে, তার মানে আমার কিন্তু এইদিকে এইটা দিয়ে পাঁচটা কিন্তু হয়ে গেছে, তাহলে স্ট্রং একটা লেভেল আছে এখানে। আর এই লেভেলে যখন এই লেভেলকে টাচ করে একটা গ্রিন ক্যান্ডেল শেষ করলো, দেন কিন্তু আমি এই ক্যান্ডেলে ট্রেড করছিলাম। তো এইটা আমার ইনশাল্লাহ ডাইরেক্ট উইন হয়েছে। ওকে, কেন করলাম, এখানে দেখেন প্রাইসটা দেখেন, এখানে যে প্রাইসটা, এই প্রাইসটা দেখেন, একটা গ্রিন ক্যান্ডেল এই রেড ক্যান্ডেলকে ব্রেক করতে পারেনি, এই গ্রিন ক্যান্ডেলটি এই রেড ক্যান্ডেলটাকেই ব্রেক করতে পারেনি, দুইটা ক্যান্ডেলে ব্রেক করছে। আবার দেখেন এই রেসিস্ট্যান্স জোনটাকে টাচ করার পর নিচে নিচে এসে শেষ করলো, তার মানে কি এটা পসিবিলিটি আছে যে এটা ব্রেক করবে,
ব্রেক করতে পারবে এই শক্তি দিয়ে? 2টা ক্যান্ডেল দিয়ে একটা রেড ক্যান্ডেলকে ব্রেক করতে পারতেছে না। এত বড় একটা গ্রিন ক্যান্ডেল হইলো, আর এই রেডটাকে এই 2টা ক্যান্ডেলে ব্রেক করতেছে। এই সাইকোলজি, ওকে, এই সাইকোলজিটা আপনারা বুঝবেন, তবেই না আপনারা মার্কেটে এসে ট্রেড করতে পারবেন। দেখেন ব্রেক করতে পারলো না, আর এই রেজিস্ট্যান্স জোনটাকে টাচ করে নিচে এসে শেষ করলো। দেন আমি কিন্তু এখানে ডাউন ডিরেকশনের জন্য এন্ট্রি নিয়েছিলাম। ওকে, তো দেখেন এইরকম সেম কারেন্সি আবারও আমি খুঁজে দেখাচ্ছি। দেখেন, এটা তো দেখলাম, এই যে দেখেন, এটা কিন্তু জিবিপি এনজেডডি। ওকে, এখানে যদি আমি একটা হরিজন্টাল লাইন নিই, এই যে এটা নিলাম, আমার সাথে যুক্ত হয়ে থাকলে, ওকে, আমার সাথে যুক্ত হয়ে যদি আপনারা থাকেন আর প্রপার মানি ম্যানেজমেন্ট ফলো করে যদি আপনারা ট্রেড করতে পারেন, সেক্ষেত্রে আমি আপনাদেরকে 100%ই বলবো, কারণ লস হওয়ার কোনো চান্সই নাই। ওকে, তবে এগুলো রিস্কি একটা প্ল্যাটফর্ম, কখন কার মাথায় কি ভূত চাপে বলা যায় না। আপনারা ট্রেডিং জগতে যারা আছেন তারা বোঝেন এই ট্রেডিং সাইটটা কীরকম। আপনি কিন্তু প্রফিটেই আছেন, আপনি প্রফিটেই আছেন, দিন শেষে কিন্তু আপনি প্রফিটে আছেন, কিন্তু এমন সময় এমন ভূত মাথায় চেপে যায় যে সকল ব্যালেন্স আপনি হারিয়ে ফেলেন। তো এটা করা যাবে না। ট্রেডিংয়ে ডিসিপ্লিন মেন, আপনাকে ডিসিপ্লিন রাখতে হবে, আপনার অ্যাটিটিউড রাখতে হবে। আমি এইটা করব, করার পর আমি ওইখানে যাব না, এটা একটা অ্যাটিটিউড রাখতে হবে। ওকে, আপনার কথার সঠিক রুলস থাকতে হবে। আপনি যে কথাটা বলবেন ওই কথাটা আপনাকে মানতে হবে। আপনি নিজে বগর বগর করতেছেন যে আজকে এতটুকু প্রফিট হইলে আমি আর ট্রেড করব না, কিন্তু দেখেন আপনার প্রফিট টার্গেট হিট হয়ে গেছে, হয়ে যাওয়ার পর কি করলেন, আবারও মার্কেটে ঢুকলেন, ঢুকে দেখতেছেন এই পজিশানে হওয়ার কথা, আমি একটা ট্রেড নেই। প্রফিট টার্গেট হয়ে গেছে, কিন্তু আপনি ট্রেড নিয়ে নিলেন, নিয়ে নেওয়ার পর আপনার এই ট্রেডটা লস হইল কোনো কারণবশত। লস হওয়ার পর দেখেন পরপর 2টা বা 3টা লস হয়ে গেল, তখন আপনার মাথায় ভূত চাপলো যে আমার প্রফিট যতটুকু আছে, ধরেন $20 আপনার প্রফিট হয়েছে, আমি এই $20 দিয়ে ট্রাই করব যে আমার প্রফিটটা যেন সমতার মধ্যে আসে। তখন দেখবেন যে আপনার ওই সমতার মধ্যে আনতে গিয়ে আপনার টোটাল ব্যালেন্সটি আপনি হারিয়ে ফেলেছেন। তো এইরকম মানে আনডিসিপ্লিন হওয়া যাবে না। ওকে, এরকম মানে চিন্তাধারা নিয়ে ট্রেডিং আপনারা করতে পারবেন না। তো দেখেন আমি যেটা বুঝাচ্ছিলাম, এটা দেখেন 1টা 2টা 3টা, এটা সাপোর্ট জোন না? এটা সাপোর্ট জোন না? অবশ্যই এটা সাপোর্ট জোন। আর এই সাপোর্ট জোনকে এর রেসপেক্ট করে নাই। ওকে, এই যে সেলার ক্যান্ডেলগুলো রেসপেক্ট করে নাই, ব্রেক করে চলে আসছে, দেন এখানে গেছে, এখানে রেসপেক্ট করছে। তার মানে এই সাপোর্ট জোনটাকে এ রেসিস্ট্যান্স মানে বানিয়ে ফেলছে যে না, এটা স্ট্রং একটা জোন, আমি রেসিস্ট্যান্স হয়ে নিচে আসব, আমার বাংলা ভাষায় বলতেছি আমি। ওকে, এখানে রেসপেক্ট করে নাই, এখানে করছে। তার মানে আমি কি করব, এখানে যখন যাবে আমি তখন ডাউন ডিরেকশনের জন্য এন্ট্রি নিব। এটাই রুলস। আজকের নেক্সট ক্যান্ডেল প্রিডিকশান এটাই রুলস। ওকে, এটা দেখেন, এখানে সাইকোলজিটা দেখেন, এই গ্রিন ক্যান্ডেলটা এই রেড ক্যান্ডেলটা কিন্তু ব্রেক করছে, এই গ্রিন ক্যান্ডেলের রেড ক্যান্ডেলটা ব্রেক করছে, দেন এই যে গ্রিন ক্যান্ডেলটা আসলো, এই রেড ক্যান্ডেলটাকে কিন্তু ব্রেক করে যাইতে পারেনি, পারে নাই। 2টা ক্যান্ডেলে এই যে পিন দিয়ে ব্রেক করছে, কিন্তু বডিটা তার ভিতরে, এই রেড ক্যান্ডেলের ভিতরে। তাহলে দেখেন এখানে কি গ্রিনের প্রেশার খুব বেশি না। এই যে এই ক্যান্ডেলটাও কিন্তু ব্রেক করতে পারেনি। দেখেন আমি এটা দেখি, এই যে দেখেন পিন দেখেন, এই ক্যান্ডেলটা দিয়েও কিন্তু ব্রেক করতে পারেনি, মানে 3টা ক্যান্ডেল দিয়েও এই রেড ক্যান্ডেলটাকে ব্রেক করতে পারেনি। তাহলে এই ক্যান্ডেলটা কত স্ট্রং একটা ক্যান্ডেল, তাকে ব্রেক করলো এই ক্যান্ডেলটা, প্রপারভাবে বডি দিয়ে উইক দিয়ে ব্রেক করছে, করার পর
দেখেন এখানে কিন্তু একটা স্ট্রং রেসিস্ট্যান্স আছে। এই রেসিস্ট্যান্সকে টাচ করলো কে? এইটা টাচ করছে। দেন আমি ডাউন ডিরেকশনের জন্য এই ক্যান্ডেলে এন্ট্রি নিছি। দেন আমার হয় নাই, আমি মার্টিঙ্গেল করছি, আমার বিগ উইন। ওকে, আমি বলছিলাম যে আমার যে সাইকোলজিগুলো, সেই সাইকোলজিগুলো দিয়ে যদি আপনারা ট্রেড করেন, যদি মিস্টেক হয় একটা রিজেকশন ক্যান্ডেল থাকতে পারে, আপনারা মার্টিঙ্গেল করবেন, আপনারা উইন পাবেন। আর যদি কোনো কারণবশত, যদি বলা যায় না, আপনার মিস্টেক হইতেই পারে, এমটিজিতেও লস হইতে পারে, এটা তো 100% বলা যাবে না যে আপনার সব এন্ট্রিগুলো উইন হবে। ওকে, কিন্তু আমি আপনাদেরকে বলতেছি এই 95 থেকে 99% আপনারা এটাতে উইন করবেন। ওকে, এই পজিশানগুলোতে উইন করবেন। আর প্রপার মানি ম্যানেজমেন্ট আপনাদেরকে করতে হবে। আর এই মানি ম্যানেজমেন্ট কিভাবে করবেন, সকল তথ্য আমার টেলিগ্রাম চ্যানেলে দেওয়া থাকবে। সেই টেলিগ্রাম চ্যানেলে গিয়ে আপনারা সেগুলো দেখতে পারবেন। ওকে, আর টেলিগ্রাম চ্যানেলে প্রতিনিয়ত ফ্রি সিগন্যাল প্রোভাইড করে থাকি, সেটা কিন্তু আমি আগেই বলে দিয়েছি এই ভিডিওর। তো আপনারা চাইলে সেগুলো ইউজ করতে পারবেন। আর প্রপার নলেজ নিতে অবশ্যই আমার সাথে থাকবেন। আর আমার এই ইউটিউব চ্যানেলটি, আমার এই ট্রেড এন্ট্রি পয়েন্ট এই ইউটিউব চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে পাশে থাকা অল বাটনটি প্রেস করে রাখবেন, যাতে আমার নতুন নতুন ভিডিও বা কনসেপ্টগুলো আপনারা শিখতে পারেন। আজকে যে কনসেপ্টটা দিলাম, এই কনসেপ্টটা কিন্তু আপনাদেরকে আমার মনে হয় যে এই কনসেপ্টটা আপনাদেরকে কেউই দেয় নাই। আর আপনারা এই রকম ধরনের ভিডিও আপনারা কখনো দেখেনই নাই। ওকে, কারণ এগুলো দেয় না, অনেকে দেয় না। ওকে, অনেকেই দেয় না। আপনারা অনেক ভিডিও দেখছেন, অনেক ইউটিউবারের ভিডিও দেখে তাদের রেফারেল লিঙ্ক নিয়ে অ্যাকাউন্ট করছেন, তারপর লস করছেন, কিন্তু প্রফিট করতে পারেন নাই। তো দেখেন, একটাবার আমার সাথে থাকেন, চেষ্টা করেন। আমি বলবো না যে আমার রেফারে আপনারা অ্যাকাউন্ট করেন। আপনারা যার রেফারে অ্যাকাউন্ট করছেন, কোনো সমস্যা নাই। ওকে, কোনো সমস্যা নেই। আপনার পাবলিক চ্যানেলে আসেন, আমার উইন রেশিওগুলো দেখেন। ওকে, উইন রেশিওগুলো দেখেন। আমি যে সাইকোলজি আপনাদেরকে দিব, যে প্রিডিকশান করে দিব, সেই প্রিডিকশানগুলো আপনারা মিলান মার্কেটের সাথে। আপনারা দেখেন কতটুকু সম্ভব হয় এখান থেকে প্রফিট করার। আপনারা চেষ্টা করেন একটু অ্যাডভান্স হওয়ার। ওকে, একটু অ্যাডভান্স হওয়ার। অনেককেই দেখছেন, আমাকেও একটু দেখে যান। আমি তো চাচ্ছি না যে আমার রেফারেল লিঙ্ক করার পর আমি আপনাদেরকে ভিআইপিতে নেব। আপনারা পাবলিক চ্যানেলে আসেন, দেখেন মজাটা কতটুকু। আমি তো প্রফিট করি ইনশাল্লাহ, আলহামদুলিল্লাহ। আমি প্রফিট করি, যতটুকু করি আমার হয়ে যায়। ওকে, আমার হয়ে যায়। তো এখানে দেখেন, এখানে কিন্তু কাজ করছে, প্রপার কাজ করছে। এখানে কিন্তু এমডিজিতে আমি উইন পাইছি। তারপর আরও একটা মার্কেট আপনাদেরকে দেখাই। এবার ইউএসডি এআরএসে যাই। এখানে কি করলো দেখেন। আচ্ছা, লাইভেই দেখায় আপনাদেরকে, লাইভে পাই কিনা দেখি। ইউএসডি আইএনআর, ওরে বাপরে, এটা নিউজ স্ক্যান্ডাল চলতেছে। ইজিপি, এখানে একটা জানার বিষয় আছে। এখানে দেখেন, এখানে একটা জানার বিষয় আছে। এই যে এখানে দেখেন, আমি একটা হরিজন্টাল লাইন নেই, নেওয়ার পর দেখেন এরকম হইলে কিন্তু নেওয়া যাবে না। ওকে, এই যে দেখেন, একটা, দুইটা, তিনটা, এটাতে চারটা রেসিস্ট্যান্স জোন। এইটাকে কিন্তু কি করছে, রেসপেক্ট করে নাই। এই রেসিস্ট্যান্স জোনটাকে রেসপেক্ট করে নাই, ব্রেক করে চলে গেছে। যাওয়ার পর আবারও ব্রেক করে চলে আসছে। এখানে কি আমার এন্ট্রি হবে? এখানে যদি আসে, কখনোই আমরা এন্ট্রি নিব না। ওকে, কখনোই নেব না। কারণ এখানে রেসপেক্ট দেয়নি, ঠিক আছে, কিন্তু এখানে রেসপেক্টটা দেওয়া উচিত ছিল। যখন এখানে রেসপেক্ট দিবে, এই ক্যান্ডেলটা যদি আসে, এখানে যদি একটা গ্রিন ক্যান্ডেল তৈরি করতো, দেন কিন্তু ঘুরে এসে যদি আবার রেসপেক্ট করতো, সেক্ষেত্রে কিন্তু আমি এখানে এন্ট্রি নিতাম। কিন্তু এখানে রেসপেক্ট করে নাই।
ওকে, এটা আপনাদেরকে বুঝতে হবে। ওকে, তো দেখেন এখানে যেহেতু রেসপেক্ট করে নাই, তাহলে এখানে আমার থেকে লাভ নেই। AUDNZD এখানে দেখি, এখানে ওইটা হয় নাই। USD BRL এখানেও হয় নাই। অন্য মার্কেট দেখি, এখানে হয় নাই। এখানে হয়েছে, বাট আপনাদেরকে বোঝানোর জন্য একটু সহজগুলো দেখতে যাচ্ছি। এখানেও হয়েছে, কিন্তু আপনাদের বোঝানোর জন্য একটু সহজ দেখতেছি। ARS এই যে এখানে দেখেন, এখানে যদি আমি হরিজন্টাল লাইন নেই, দেখেন মার্কেট কিভাবে চলতেছে, দেখেন, দেখছেন এখানে দেখেন একটা দুইটা এখানে রেসপেক্ট করে নাই, দুইটা রেসিস্ট্যান্সকে এই ক্যান্ডেলটা রেসপেক্ট করে নাই, ব্রেক করে চলে গেছে। এখানে কিন্তু এখনো পর্যন্ত মার্কেট আসে নাই, এখানে মার্কেট কিন্তু আসে নাই, তার আগেই চলে যাচ্ছে। এখানে যখন মার্কেটটা রেসপেক্ট করবে, দেন আবার উপরে যাবে। আমি বুঝাই, এই যে ক্যান্ডেলটা চলতেছে, এই ক্যান্ডেলটা একটু দাঁড়ান, আমি একটা কলম নিয়ে নেই। এই যে ক্যান্ডেলটা চলতেছে, এই ক্যান্ডেলটার পর যদি এরকমভাবে ক্যান্ডেল তৈরি করে এখানে এসে রেসপেক্ট আমাকে করে, যদি আমাকে রেসপেক্ট করে, এখানে যদি একটা, এটা মনে করেন যে গ্রিন ক্যান্ডেল, এই গ্রিন ক্যান্ডেল হয়ে উপরে যাচ্ছে, যাওয়ার পর এটা কিন্তু রেসপেক্ট করলো, করার পর যদি দেখেন আবারও নিচে এসে এখানে টাচ করলো, দেন আমি কিন্তু এখান থেকে আপ ডিরেকশনের জন্য এন্ট্রি নিব। ওকে, এখানে কিন্তু আমি এন্ট্রি দেবো, এখানে না, এখানে আমি নিব। ওকে, তো এইটা এই পজিশনটা হইতে একটু দেরি হবে, তো পাবো ইনশাল্লাহ, এখানে রিটেস্ট আসবেই আসবে। তো এখানে যখন রিটেস্ট আসবে, আসার পর যখন উপরে যাবে, তারপরে এখানে যখন আসবে তখন আমার এন্ট্রি। ওকে, তো আর দেখাচ্ছি না, কারণ ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর যদি প্রপার নলেজ গেইন করতে চান, তাহলে ট্রেড এন্ট্রি পয়েন্ট এই ইউটিউব চ্যানেলের সাথে থাকেন, এবং প্রফিটের সাথে সাথে যদি শিখতে চান, তাহলে অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে আপনারা জয়েন হয়ে নেবেন। ওকে, সেখানে দিন রাত 24 ঘন্টা সিগন্যাল চলে। ওকে, 24 ঘন্টায় আপনারা সিগন্যাল পেয়ে যাবেন, সম্পূর্ণ ফ্রি, এখানে কোনো কন্ডিশন নাই। ওকে, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, গুড নাইট।